আপনার বাড়ির কোনো নল থেকে জল ফোঁটা ফোঁটা চুইয়ে পড়তে দেবেন না। এতে আপনার বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে। 2. বাড়িতে ভাঙা বাসন ব্যবহার করবেন না, এতে দারিদ্রতা চলে আসবে। 3. ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল ছিদ্র হয়ে বেরোতে দেবেন না, এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। 4. পূজা ঘর বাস্তু নিয়ম অনুযায়ী তৈরি করা উচিত। আর কোনো দেবদেবীর একাধিক ছবি বা মূর্তি রাখবেন না। 5. হলুদ ও চালের গুঁড়ো একটি হলুদ বা লাল কাপড়ে বেঁধে রাখুন, এর থেকে সম্পদ বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ঘরে কর্পূর জ্বালিয়ে দিন, এতে ইতিবাচক শক্তি আসে। 7. সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছে নিন, এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। 8. বাড়ির কোথাও মাকড়সার জাল তৈরি হতে দেবেন না। 9. বাড়ির যে কোনো জায়গায় বর্জ্য এবং জল জমতে দেবেন না। 10. বাড়ির ছাদে বাঁশ বা ভাঙা খাট রাখতে যাবেন না। 11. ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেবেন না। আর ঝাড়ুর সময় সবসময় এমন জায়গায় রাখুন যেখানে বাইরে থেকে আসা কোনো অতিথি তা দেখতে না পায়। আর ঝাড়ু কখনোই খাটের নিচে রাখবেন না। 12. বাড়ির উত্তর পূর্ব এবং উত্তর দিকে সবসময় নিরাপদ রাখুন, পরিষ্কার এবং খালি রাখুন। 13. ওয়াশরুম সবসময় ভেজা রাখবেন না, এর ফলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। 14. বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিক হালকা বা খালি রাখবেন না, এটি কর্মজীবনের স্থিতিশীলতার জন্য শুভ মনে করা হয় না। 15. ঘরের দেয়াল, পর্দা বা বিছানার চাদরে কালো বা বেগনি রং ব্যবহার করবেন না। 16. বাড়ির সিঁড়ি শুধুমাত্র পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণে তৈরি করুন। উত্তর পূর্ব দিকে কখনোই সিঁড়ি তৈরি করবেন না, এর কারণে আপনি আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্যের ক্ষতির সম্মুখীন হতে পারেন। 17. বাড়ির দেওয়ালে বা ছাদে কোনো ফাটল যেন না থাকে, যদি এটি ঘটে তবে অবিলম্বে এটি পূরণ করুন। বাড়িতে কোনো ফাটল থাকা অশুভ বলে মনে করা হয়। 18. বিছানার সামনে কখনোই আয়না রাখবেন না, কারণ ঘুমন্ত ব্যক্তির ছায়া আয়নাতে লাগলে অশুভ বলে মনে করা হয়। 19. আপনার শোবার ঘরে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি রাখবেন না। 20. বিছানায় সম্পূর্ণরূপে লোহার তৈরি করা উচিত নয়, এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। 21. বেডরুমে বাল্বের রং লাল হওয়া উচিত নয়, তবে নীল অথবা এটি সবুজ বাল্ব ব্যবহার করা যেতে পারে। 22. ছেঁড়া বিছানার চাদর, ছেঁড়া পর্দা, ছেঁড়া বালিশের ব্যবহার করবেন না। রবিবার তুলসী মাতাকে জল নিবেদন করবেন না। 24. বেডরুমের দরজার সামনে এবং সিলিংয়ের নিচে বিছানায় রাখা উচিত নয়। 25. শোবার ঘরে জুতা, চপ্পল, পুরনো ছেঁড়া বা কোনো গোলমাল জিনিস রাখবেন না, এতে ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করে। 26. খাবার প্লেট ব্যবহারের পর কখনোই ওই থালাতে হাত ধোবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা পেতে এগুলো অবশ্যই মেনে চলুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। আসছি বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা বন্ধুরা।